আমি জেনারেল ধারার পড়ুয়া বাংলা অনুবাদে হাদিস পড়ি। অনেক হাদিসে ফালাইসা মিন্না বা সে আমার দলভুক্ত নয় এমন বাক্য পেয়েছি। দলভুক্ত নয় এর মানে কি কাফির? এ জাতীয় বাক্যের উদ্দেশ্য জানতে চাই। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। শাওয়াল মাসের আমল সম্পর্কে জানতে চাই। তালিমে শুনেছি যে ব্যক্তি ইমামের আগে রুকু বা সিজদা থেকে মাথা তুলে ফেলে আল্লাহ তার চেহারা গাধার মতো করে দিবেন। হাদিসটি সঠিক কিনা জানাবেন। এক ব্যক্তি কোরবানির মান্নত করেছে, তার শর্ত পাওয়া গেছে, কিন্তু তার উপর এই মুহূর্তে কয়েক লাখ টাকা ঋণ আছে। এখন সে যদি ঋণ পরিশোধের আগে মান্নতের কোরবানিটি করে তাহলে কি এটা আদায় হবে? ইমামের নামাজ নষ্ট হয়ে গেলে কি মুসল্লিদের নামাজও নষ্ট হয়ে যাবে? লিখেছেন, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আমি অনেকবার হস্তমৈথুন করেছি। একবার মসজিদে গিয়ে কোরআন শরীফ স্পর্শ করে বলেছিলাম, আমি যদি 30 দিনের মধ্যে হস্তমৈথুন করি তাহলে আমি কাফের হয়ে যাব। আমি কি সত্যি কাফের হয়ে গেছি? এরপরে মারুফ চৌধুরী লিখেছেন, জামাতে নামাজ পড়ার সময় বায়ু বা অন্য কোনো কারণে ওযু ভেঙে গেলে করণীয় কি? এরপরে প্রশ্ন হলো, মৃত্যু সংবাদ প্রচার করার ব্যাপারে শরীয়তের বিধান কি? এরপরে প্রশ্ন হলো, ইরান ইসরায়েল যুদ্ধের কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে, এই পরিস্থিতি মোকাবেলায় আপনার পরামর্শ কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি জেনারেল ধারার পড়ুয়া বাংলা অনুবাদে হাদিস পড়ি। অনেক হাদিসে ফালাইসা মিন্না বা সে আমার দলভুক্ত নয় এমন বাক্য পেয়েছি। দলভুক্ত নয় এর মানে কি কাফির? এ জাতীয় বাক্যের উদ্দেশ্য জানতে চাই। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কোরআন এবং হাদিসে এরকম অনেক জায়গা আছে। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বেশ অনেক জায়গায় বলা আছে, লাইসা মিন্না মান ফাআলা কাযা ওয়া কাযা, যে অমুক কাজ করলো সে আমার উম্মত নয়, যে এই কথা বললো সে আমার উম্মত নয়। এই জাতীয় কথাগুলো বলে তাকে কি ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার উদ্দেশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? উত্তর হলো, এই ধরনের বাক্য সাধারণত বিশেষ কোনো কাজের নিন্দা বা আপনার সে কাজের খারাপ দিক এবং ভয়াবহতা বোঝাবার জন্য বলা হয়ে থাকে। এর দ্বারা উদ্দেশ্য হয় সাধারণত সংশ্লিষ্ট কাজটা খুবই খারাপ সেটা বোঝানো, এবং এটা কোনো মুসলমান আসলে করতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পরিচয় দেওয়া মানুষের জন্য এটা সাজে না। এই কথা বোঝানো মূলত উদ্দেশ্য। এ ধরনের হাদিসে সাধারণত সচরাচর ওই ব্যক্তি এ কাজ করলে ইসলাম থেকে বের হয়ে যায় এরকমটি বোঝানো উদ্দেশ্য হয়ে থাকে না। তবে যদি এমন কোনো কাজ হয়ে থাকে যে কাজটা আসলে মৌলিকভাবে ইসলাম থেকে বের হওয়ার মতো, তাহলে সেক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসের এই বাক্য যদি নাও থাকে, এমন হতে পারে যে কোনো অপকর্ম যেটার করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত নয় এমন এরকম কোনো কথা বলেননি, কিন্তু কাজটা মূলগতভাবে মৌলিকভাবে সেটি ঈমান থেকে বের হওয়ার মতো, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটি ঈমান ভঙ্গের কারণ হবে এবং ইসলাম থেকে খারিজ হওয়ার কারণ হবে। তাহলে মোদ্দা কথা হলো, লাইসা মিন্না বা আমার উম্মত নয় এই জাতীয় হাদিসের মাধ্যমে সচরাচর ইসলাম থেকে বের হয়ে যাওয়া বা সে মুসলমান নয় এই কথা বোঝানোর উদ্দেশ্য হয় না, বরং এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মার অন্তর্ভুক্ত মানুষের সঙ্গে সাজে না। কিয়ামতের ময়দানে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার বিষয়টি প্রশ্ন সাপেক্ষ হয়ে দাঁড়াবে। এই জাতীয় বিষয়কে ইঙ্গিত করে সাধারণত হাদিসের এ ধরনের শব্দগুলো। শাওয়াল মাসের আমল সম্পর্কে জানতে চাই। শাওয়াল মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল তো শাওয়াল মাসের 6 রোজা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাম রমাদান সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামি দাহর, যে ব্যক্তি রমজানের রোজা রাখার পর শাওয়ালের 6টি রোজা রাখবে সে সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টিকে ব্যাখ্যা করেছেন যে শাওয়ালের 6 রোজার মাধ্যমে সারা বছরের রোজা রাখার সওয়াব এভাবে যে রমজানের 30 রোজার প্রত্যেকটিকে আল্লাহ তাআলা 10 গুণ বাড়িয়ে দেওয়ার ফলে 300টা রোজার সওয়াব পাওয়া যায়। আর শাওয়ালের 6 রোজাকে আরো যখন আল্লাহ তাআলা 10 গুণ বাড়িয়ে দেন তখন তার ফলে 360 দিন রোজা রাখার সওয়াব পাওয়া যায়। তো এই জন্য শাওয়াল মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো এটি যে আমরা শাওয়ালের 6টা রোজা রাখার চেষ্টা করব, নারী পুরুষ সকলে। নারীরা মাসিকের ভাঙতি রোজাগুলো আগে রেখে বা পুরুষ আগে অসুস্থ কারণে রোজা ভাঙতি হয়ে থাকলে সেগুলো আগে রেখে তারপরে শাওয়াল রোজা রাখতে পারলে সেটা সবচেয়ে উত্তম। যদি না পারা যায় একান্ত, তাহলে শাওয়ালের 6 রোজা এখানে রেখে পরবর্তী মাসে কাজা রোজা রাখলেও ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে এবং ফজিলত পাওয়া যাবে। এছাড়া শাওয়াল মাস এটি হজের মাসসমূহের মধ্যে থেকে একটা, সেই হিসাবে এ মাস থেকে হজের প্রস্তুতি প্রিপারেশন যারা যাবেন তারা করতে পারেন। তালিমে শুনেছি যে ব্যক্তি ইমামের আগে রুকু বা সিজদা থেকে মাথা তুলে ফেলে আল্লাহ তার চেহারা গাধার মতো করে দিবেন। হাদিসটি সঠিক কিনা জানাবেন, আর যদি সহিহ হয় তাহলে এই শাস্তিকে দুনিয়াতেই দেওয়া হবে নাকি আখিরাতে? উত্তর হলো হ্যাঁ, এই বিষয়ে বর্ণিত হাদিসটি সহিহ, এবং হাদিসটি হলো আবু রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমা ইয়াখশাল্লাযী ইয়ারফাউ রাসাহু ক্বাবলাল ঈমান, যে ব্যক্তি ইমামের আগে মাথা উঠায় নামাজের মধ্যে, সে কি ভয় করে না যে আইয়ুহাউইলাল্লাহু রাসাহু রাসা হিমার, যে তার মাথা আল্লাহ তাআলা গাধার মাথায় পরিণত করবেন। এটি হাদিস মুসলিমে বর্ণিত হয়েছে। এখানে পার্থিব কোনো শাস্তির কথা মূলত বোঝা হয়নি, এটা মূলত আশঙ্কার কথা বলা হয়েছে। বাস্তবিক দুনিয়াতে বা আখিরাতে তার মাথা মানে গাধার মাথায় পরিণত করে দেওয়ার আশঙ্কা আছে। এক ব্যক্তি কোরবানির মান্নত করেছে, তার শর্ত পাওয়া গেছে, কিন্তু তার উপর এই মুহূর্তে কয়েক লাখ টাকা ঋণ আছে। এখন সে যদি ঋণ পরিশোধের আগে মান্নতের কোরবানিটি করে তাহলে কি এটা আদায় হবে? উত্তর হলো হ্যাঁ, এতে তার কোরবানি আদায় হয়ে যাবে এবং তার ঋণ যথারীতি যেটা তার পরিশোধ করতে হবে সেটা তাকে অবশ্যই যথাসময় করার জন্য সর্বদা সচেষ্ট থাকতে হবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু
এর কারণে তার মান্যতের যে কোরবানি সেটা তার জন্য করা যাবে না বা করতে পারবে না, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। কোরবানি পাশাপাশি ঋণ থাকার পাশাপাশি মানুষ কোরবানি করতে পারে, ঋণটা বিশেষ করে যখন প্রসেসড ওয়েতে করার থাকে। ইমামের নামাজ নষ্ট হয়ে গেলে কি মুসল্লিদের নামাজও নষ্ট হয়ে যাবে? হলো হ্যাঁ, ইমামের নামাজ যদি ভেঙে যায় তাহলে মুসল্লিদের নামাজও ভেঙে যাবে এবং পরবর্তী করণীয় ইমাম এবং মুসল্লি সকলের জন্য সমানভাবে প্রযোজ্য হবে। অর্থাৎ নামাজটা দোহরানো, পুনরায় পড়া ইমামকেও দৌড়াতে হবে, মুক্তাদিকেও দৌড়াতে হবে। এর মানে এই না যে ইমামের উযু ভঙ্গ হয়ে গেল, তার নামাজ নষ্ট হয়ে গেল, বা ইমামের উযু ছিলই না, যার ফলে নামাজটা আবার পুনরায় পড়তে হবে। এখন মুক্তাদিদেরও উযু ছিল না, ধর্তব্য হবে এমন না। নামাজ হওয়া না হওয়ার ক্ষেত্রে উভয়টা সমান হিসাবে বিবেচিত হবে। দেখেছেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আমি অনেকবার হস্তমৈথুন করেছি। একবার মসজিদে গিয়ে কোরআন শরীফ স্পর্শ করে বলেছিলাম, আমি যদি 30 দিনের মধ্যে হস্তমৈথুন করি তাহলে আমি কাফের হয়ে যাব। আমি কি সত্যি কাফের হয়ে গেছি? আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে অনেক মাপ চেয়েছি। আমার করণীয় কি? আমি এখনো নামাজ পড়ি, আমার এসব নামাজ কি কবুল হবে? উত্তর হলো যে আল্লাহ মাফ করুক, আপনি যে গুনাহে লিপ্ত হয়েছেন সন্দেহাতীতভাবে সেটি কবিরা গুনাহ, এর জন্য আল্লাহর কাছে তওবা এবং ইস্তেগফার করতে হবে, কিন্তু এর ফলে আপনি কাফির হয়ে যাননি। ফলে আপনি যে কসম করেছেন যে আপনার এই কসম সঠিক কসম হয়নি। কোরআন স্পর্শ করে বলেছেন যে আমি 30 দিনের মধ্যে হস্তমৈথুন করি তাহলে আমি কাফের হয়ে যাব, আপনার কসমটা মিথ্যা কসম হয়েছে। যেহেতু আপনি কাফের হয়ে যাননি, সেজন্য আপনার শপথের জন্য কাফারা দিতে হবে। জাস্ট কাফারা দিলে আপনি মুক্ত হয়ে যাবেন। আর এই ধরনের কথা ভবিষ্যতে না বলার ব্যাপারে সতর্ক থাকতে হবে, এই ধরনের কথা বলা যাবে না। এরপরে মারুফ চৌধুরী লিখেছেন, জামাতে নামাজ পড়ার সময় বায়ু বা অন্য কোনো কারণে ওযু ভেঙে গেলে করণীয় কি? উত্তর হলো যে আপনি জামাতে নামাজ পড়ার সময় যদি কোনো কারণে ওযু ভেঙে যায় তাহলে সেক্ষেত্রে আপনি নামাজ থেকে বের হয়ে বাইরে এসে আপনি ওযু করে আবার বাকি যে নামাজগুলো আছে সেগুলো কন্টিনিউ করবেন। অর্থাৎ আপনার এটার জন্য পরিপূর্ণ নামাজ আবার নতুন করে পড়ার দরকার নেই। আপনি 2 রাকাত পড়েছেন বা দ্বিতীয় রাকাতের মাঝামাঝি আছেন, রুকুতে বা আছেন বা দাঁড়িয়ে তেলাওয়াত করছেন বা বৈঠকে আছেন, এই অবস্থায় আপনার ওযু ভঙ্গ হয়েছে, আপনি চলে যাবেন। কারোর সাথে কথা বলা যায় শুধু ওযু করে আবার আপন জায়গায় ফিরে যে জায়গায় ছিলেন সেখান থেকে আবার নামাজ কন্টিনিউ করবেন। আর যদি জামাতে নামাজ হয় তাহলে ফিরে এসে ইমামকে যে অবস্থা পান সেই অবস্থায় পড়বেন। এর মাঝে যদি 1 রাকাত পরিপূর্ণ মিস হয়ে যায় তাহলে সেই রাকাতটা আবার আপনি মাসবুক হিসেবে আদায় করবেন। আর যদি মিস না হয় তাহলে সেটার কোনো কথা নেই, সেক্ষেত্রে আপনার নামাজ হয়ে গেল। এরপরে প্রশ্ন হলো, মৃত্যু সংবাদ প্রচার করার ব্যাপারে শরীয়তের বিধান কি? উত্তর হলো যে মৃত্যুর সংবাদ অন্যদেরকে জানানো এটা মৌলিকভাবে জায়েজ। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাশী, জাফর ইবনে আবু তালেব, যায়েদ ইবনে হারিসা এদের আপনার মৃত্যু সংবাদ অন্যদেরকে শুনিয়েছেন, জানিয়েছেন। বিধায় আমরাও আমাদের মৃত্যু সংবাদ শোনাতে অসুবিধা নেই। অবশ্য জাহিলি যুগের মতো মৃত্যুর সংবাদ প্রচার এর বিষয়টাকে যদি আমরা মাতমের পর্যায়ে নিয়ে যাই, বা অনেক সময় দেখা যায় জাহিলি যুগে মৃত্যু সংবাদকে কেন্দ্র করে আপনার ব্যক্তির প্রশংসানামা পাঠ করা হতো বা মাতম করা হতো, এই টাইপের যদি হয় তাহলে সেটা নিষিদ্ধ। এমনি সাধারণ ঘোষণাতে কোনো অসুবিধা নেই। এরপরে প্রশ্ন হলো, ইরান ইসরায়েল যুদ্ধের কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে, এই পরিস্থিতি মোকাবেলায় আপনার পরামর্শ কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইরান ইসরায়েল যুদ্ধের কারণে যে জ্বালানি সংকট তৈরি হয়েছে এটি শুধু আমাদের দেশীয় কোনো সমস্যা নয়, বরং এটি বৈশ্বিক সংকট। এই সংকটকে আমাদের দেশে আমরা আরো ঘনীভূত করেছি, আরো বৃদ্ধি করেছি আমাদের নিজেদের অতিরিক্ত আতঙ্কিত হওয়ার ফলে। এই জাতীয় সংকটের জায়গাগুলোতে দাঁড়িয়ে আমাদের উপলব্ধি আরো শানিত হয়, আরো বেশি জাগ্রত হয় যে আমাদের সমাজে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য, সমাজটাকে উপভোগ্য করবার জন্য অন্য অনেক বিষয়ের পাশাপাশি আমাদের মধ্যে নীতি নৈতিকতা, ধর্মীয় চর্চা এটা বাড়াতে হবে। যতদিন পর্যন্ত আমরা এটা না করতে পারবো ততদিন পর্যন্ত আমরা জগজগে তকতকে ইট পাথরের একটা তথাকথিত সভ্য সমাজ নির্মাণ করতে পারবো, মানুষের মতো মানুষ হয়ে উঠবো না, যার ফলে একে অন্যের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না, বরং সবাই দায়িত্বশীল মানুষ হবে। আপনি হয়তো বলবেন যে পশ্চিমা পৃথিবীতে তো তাদের মধ্যে ধর্মচর্চা নেই, অথচ তারা তো অত্যন্ত দায়িত্বশীল। আমি বলবো যে তাদের দায়িত্বশীলতাটা একটা নির্দিষ্ট সীমার মধ্যে শুধুমাত্র আবদ্ধ। এর বাইরে তাদের সেই দায়িত্বশীলতা, তাদের সেই মানবিকতা আপনি দেখতে পাবেন না। ধরুন তারা নিজেদের দেশের মানুষদের জন্য তারা খুবই ভদ্র, তারা খুবই ভালো, তারা পরস্পরের জন্য দায়িত্বশীল, এই জিনিসটা তারা করে। অনেক ক্ষেত্রে তো এটা কঠোর আইনের কারণে, আবার অনেক ক্ষেত্রে হয়তো সেই পরিবেশটা বিল্ড হয়েছে সেজন্য তারা সেই চর্চা করে। কিন্তু সে মানুষগুলোকে আপনি দেখবেন যে পৃথিবীর অনেক দেশে জুলুম হয়, অমানবিক আচরণ হয় এবং নির্মম কর্মকাণ্ড হয়, সেগুলো দেখেও তারা না দেখার ভান করে থাকেন। অনেক সময় তাদের ট্যাক্সের টাকায় তাদের দেশের সরকারের সমর্থনে বা প্রত্যক্ষ মদদে কিংবা তারা সরাসরি সে সমস্ত অন্যায় এবং অনাচারের সাথে জড়িত, তারপর সে দেশের মানুষকে দেখবেন একবার নীরব। অতএব তাদের মানবিকতা এটাও একটা সীমানার সাথে আবদ্ধ। বাট একজন মুসলমান তিনি যদি সত্যিকারের মুসলিম হয়ে থাকেন, তিনি মুসলিম অমুসলিম দেশের বাইরের নিজের এবং পরের সবার বেলায় তিনি দায়িত্বশীলতার সর্বোচ্চ শিখরে আসন গ্রহণ করেন, সর্বোচ্চ পর্যায়ে তিনি থাকার চেষ্টা করেন। এজন্য আমাদের এই জ্বালানি সংকট যেটা তৈরি হয়েছে, এর ফলে আমাদের মধ্যে নীতিনৈতিকতার যে ভয়াবহ দুর্ভিক্ষ আছে সেটা আবারও প্রকটভাবে আমরা দেখেছি। যার তেল আছে তিনি আবারও তেল নিচ্ছেন, নিয়ে আলাদা বোতলে করে ভরে রাখছেন, বিপদে তিনি চলবেন। বাকি সমাজের মানুষ কিভাবে চলবে, আরো যে ইমার্জেন্সি যে তেলের প্রয়োজন আছে সেই জিনিসগুলো কিভাবে চলবে, সেই চিন্তা ভাবনাটুকু পর্যন্ত আমাদের কারোর মাথায় নেই। অতএব আমাদের উচিত পরিমিত বিদ্যুতের ব্যবহার, এসির ব্যবহার, গাড়ির ব্যবহার এগুলো করা, অপ্রয়োজনীয় ফ্যান লাইট ইত্যাদি না চালানো এবং যথাসম্ভব সাশ্রয়ী হওয়ার চেষ্টা আমাদের করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এবং দায়িত্বশীল মুসলিম হওয়ার
হওয়ার তৌফিক দান করুন এবং সমাজটাকে সুন্দর করবার প্রয়োজনে সমাজের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জীবনের ধাপে ধাপে আমাদের মধ্যে দ্বীনি চর্চা, ধর্মীয় চর্চা, আল্লাহর ভয় এবং তাকওয়ার চর্চা এটি আমাদেরকে বাড়াতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, মুক্তাদি দুরূদ শরীফ পড়া অবস্থায় ইমাম সালাম ফিরিয়ে ফেললে মুক্তাদি কি করবে? উত্তর হলো, মুক্তাদি দুরূদ পড়া অবস্থায় সালাম যদি ইমাম ফিরিয়ে ফেলেন তাহলে আর এক দুই শব্দ বাকি আছে এমন হলে সেটা শেষ করে তারপর সালাম ফিরাবেন। আর যদি মনে হয় এখনো অনেক দূর বাকি আছে তাহলে সেক্ষেত্রে যে অবস্থা আছেন সে অবস্থায় থেমে গিয়ে ইমামের সাথে সালাম ফিরিয়ে ফেলবেন, কারণ না দুরূদ কমপ্লিট করার চাইতে ইমামের অনুকরণ করার গুরুত্ব বেশি।